নমস্কার। আজকের এই প্রতিবেদনে আপনাদের কয়েকজন নেতা মন্ত্রীর সঙ্গে পরিচয় করাবো। তো দেখতে থাকুন আজকের এই আরে যে এখানে থাকে না, अरे कहना क्या चाहते हो? পিছনে কি লেখা আছে পড়তে জানে না, বাংলা লিখতে জানে না, বলতে জানে না, কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, गजब बेइज्जती है। বাংলা থেকে 2000 কিলোমিটার দূরে থাকে। তাহলে কি বললো? পড়তে জানে না, লিখতে জানে না, কৃষ্টি জানে না, কালচার জানে না, সংস্কৃতি জানে না। আমাদের যে বাঙালি সংস্কৃতি সমস্ত কিছুই তারা জানে না। তাহলে কি করতে 2000 কিলোমিটার থেকে তাদেরকে এগিয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গে ভোট করতে বা দলে দাঁড়ানোর জন্যে? তারই একটা বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যাদেরকে টিভির পর্দায় কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে ফিরহাদ হাকিমের মুখটা কেমন হয়ে গেল, কেমন চুন চুন হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন যে কেমন মুখটা হয়ে গেল, মানে কি বোঝা যাচ্ছে এটাতে? মুখের মুখের যে অঙ্গভঙ্গি তাতে কি বোঝা যাচ্ছে? পর্দায় কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছে। যাদের বিরুদ্ধে সুদীপ্ত সেন অভিযোগ করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ করার পর দেখলেন মুখটা কেমন হয়ে গেল? শুধু মুখটা এই রকম করে উঠলো, কলাটাকে এই রকম করে উঠলো। মুখটা দেখুন, শুধু মুখটা, কিছু না। ফিরহাদ হাকিমের মুখটা যে দেখুন। সুজাতার হাতের পায়েস খেয়ে গৌতম বুদ্ধ সাধনায় সিদ্ধি লাভ করেছিল। আর এক মহারানী এলেন যে উনার হাতে রান্নার পায়েস খেয়ে গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেছেন। এ কোথাকার মহারানী চিন্তা করুন। এদের লাজ লজ্জা বলে কিছু আছে? আর একটা ভিডিও ক্লিপিং আপনাদের দেখাবো। নবান্ন থেকে 14 তলায় যিনি বসে আছেন, একজন সাদা শাড়ি পরা ভূতনি, ঠিক আছে, যাকে রাতের অন্ধকারেও দেখা যায়, সেরকম আমরা সাদা শাড়ি পরে জানি তো, আমরা ছোট থেকে গল্প, তো তিনিও এরকম ব্যবস্থা হয়ে গেছেন, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভূতনি হয়ে গেছেন। তো আমরা সেই সাপের ওঝাটা হব উত্তরানো, ঠিক আছে, এবং তাকে পুরোপুরি নবান্ন থেকে একদম বঙ্গোপসাগরের জলে ছুঁড়ে ফেলে একদম বিদায় জানা। তো দেখলেন এদের লাজ লজ্জা বলে কিছু আছে? কিচ্ছু নেই। একেবারে আজকে এই পাতে খাবে, কালকে ওই পাতকে ছাঁদা করবে, কালকে ওই পাতে খাবে, এই পাতকে ছাঁদা করবে। এবার আসি কয়েকটা জোকারের পালায়। তো সেই সমস্ত জোকারদের মধ্যে অন্যতম একজন জোকারের দৃশ্য আপনাদের দেখাবো। দৃশ্যটা না দেখলে মিস করবেন, সত্যি বলছি মিস করবেন। তো জোকারের পালাটা দেখে নিন, একটা জোকার কি করছে। তো এইসব মানুষকে ভোট দিবেন? এসব মানুষকে ভোট দিয়ে আমরা সংসদে পাঠাবো? মাতাল, একেবারে মাতাল। মাতাল না হলে ও পুজো করছে, সে যে জায়গায় পুজো করছে, উনি একজন সাংসদ, এই দায়িত্ব জ্ঞানহীন মতো আচরণ করছেন কেন? উনি তো একজন সাংসদ, উনার যে চারিদিকে যে নেটওয়ার্কিং, তাতে তো ভিডিও ভাইরাল হবে। তো একজন মাতাল, আরও ওনার অনেক কিছু ভিডিও ক্লিপিং আছে, সেটা তুলে ধরছি না। তো দর্শক, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভালো লাগবে আজকের এই প্রতিবেদন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।